হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি আপনার মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে। আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে শক্তি ফাউন্ডেশন ফর টিএস অ্যাডভান্টেজ ওমেন এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারের জন্য ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল, রংপুর, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের প্রার্থীদের আবেদন আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এখন পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে আলোচনা করব। 1 নাম্বার, পদের নাম ট্রেনিং অফিসার। শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা স্নাতক পাস। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। পদ সংখ্যা 400 জন। প্রশিক্ষণকালীন মাসিক বেতন 12,000 টাকা। আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন ও অন্যান্য ভাতা 20,000 টাকা এবং মোটরসাইকেল চালনায় প্রতি মাসে অতিরিক্ত 1500 টাকা প্রাপ্য বা 1500 টাকা আপনাকে দিবে। স্থায়ীকরণের পর আপনার বেতন হবে 25,500 টাকা। শিক্ষানবিশকালে মাসিক বেতন ও অন্যান্য ভাতা 20,500 টাকা, সাথে মোটরসাইকেল চালানোর প্রতি মাসে অতিরিক্ত 1500 টাকা আপনাকে দেওয়া হবে। স্থায়ীকরণের পর মাসিক বেতন ও অন্যান্য ভাতা 1500 টাকা মোটরসাইকেলের জন্য এবং আপনার বেতন হবে 25,500 টাকা। প্রশিক্ষণকালীন নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ 5 সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রোফিন্যান্স পদে প্রশিক্ষণ থাকবে। কর্মীকে 6 মাস পরে মাইক্রোফিন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো 10 মে পত্রিকায়। 2 নাম্বার, পদের নাম অ্যাকাউন্টেন্ট। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। আপনাকে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট এই বিষয়ে আপনাকে অনার্স অথবা স্নাতক পাস করতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্ট হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইআরপি কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য। পদ সংখ্যা 60 জন। বেতন ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 22,500 টাকা এবং ন্যূনতম মাসিক বেতন অন্যান্য ভাতা স্থায়ীকরণের পর 26,500 টাকা। এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড টিপস বাবদ 4,000 টাকা এবং মোবাইল ফি বাবদ 1,000 টাকা প্রাপ্য হবে। 3 নাম্বার, পদের নাম শাখা ব্যবস্থাপক গ্রেড 1। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। সর্বোচ্চ বয়সসীমা 44 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র উদ্যোগের ঋণ কর্মসূচিতে কমপক্ষে 5 কোটি টাকা এবং ঋণ অথবা কমপক্ষে 1200 ঋণী পরিচালনা শাখায় ব্যবস্থাপক পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা 50 জন। বেতন 36,000 টাকা এবং স্থায়ীকরণের পর আপনার বেতন 40,000 টাকা, সাথে অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড টিপস বাবদ 4,000 টাকা এবং মোবাইল ফি বাবদ 1,000 টাকা প্রাপ্য হবে। 4 নাম্বার, পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 46 বছর। অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র উদ্যোগের ঋণ কর্মসূচিতে কমপক্ষে 7 কোটি টাকা ঋণ স্থিতি অথবা কমপক্ষে 1500 ঋণ পরিচালনায় শাখা ব্যবস্থাপক পদে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা 20 জন। বেতন শিক্ষানবিশকাল 40,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 44,000 টাকা। তার সাথে অতিরিক্ত প্রতি মাসে টিপস বাবদ 4,000 টাকা এবং মোবাইল ফি বাবদ 1,000 টাকা প্রাপ্য হবেন। 5 নাম্বার, পদের নাম এরিয়া সুপারভাইজার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 47 বছর। অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র উদ্যোগের ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার সুপারভাইজার হিসেবে কমপক্ষে 4টি শাখা এবং 25 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা 20 জন। বেতন শিক্ষানবিশকাল বেতন 45,000 টাকা এবং স্থায়ীকরণের পর 50,000 টাকা। তার সাথে অতিরিক্ত মাসে টিএসএ ও কনভিডেন্স অ্যালাউন্স বাবদ 5,500 টাকা থেকে 7,500 টাকা এবং মোবাইল ফি বাবদ 1,200 টাকা প্রদান করা হবে। 6 নাম্বার,
পদের নাম রিজিওনাল হেড। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 50 বছর। অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগে কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে 15টি শাখা এবং 80 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা 5 জন। শিক্ষানবিষ্কাল বেতন 68,000 টাকা এবং স্থায়ী করার পর 72,000 টাকা। তার সাথে অতিরিক্ত প্রতি মাসে টিএসএ ও কনভেডেন্স অ্যালাউন্স বাবদ 7,000 থেকে 10,500 টাকা পেতে পারে এবং মোবাইল ফি বাবদ 1,500 টাকা প্রাপ্য হবে। তাদের হেলথ প্রোগ্রামে নিয়োগ। 7 নাম্বার পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক, সিনিয়র প্যারামেডিক। মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছর ম্যাথস ডিপ্লোমা কোর্সে সম্পন্ন হতে হবে অথবা 2 বছরের প্যারামেডিক কোর্সে সম্পন্ন থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা 20 জন। মাসিক বেতন 16,200 টাকা। প্রশিক্ষণ ফি হিসাবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য 6,000 টাকা জমা দিতে হবে। জামানত হিসাবে 1, 2 ও 7 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে। উল্লেখিত 2 থেকে 5, 6 ও 7 নং ব্যতীত এবং পদে শিক্ষানবিষ্কাল 6 মাস। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরি যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মোবাইল নাম্বার সহ আবেদনপত্র লিখিত ঠিকানায় আগামী 10 জুন 2024 তারিখ এর মধ্যে পাঠাতে হবে। খামের উপর পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য আবেদন করার প্রয়োজন নেই। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করবেন না। নিয়োগ প্রত্যাশীদের ক্ষেত্রে কোনো টাকা লেনদেন করলে শক্তি ফাউন্ডেশন তা দায়ী থাকিবে না। আর আপনার এই জীবন বৃত্তান্ত পাঠানোর পর আপনাকে শক্তি ফাউন্ডেশন থেকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষা কবে হবে। বিশেষ নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো তথ্য জানা থাকে অথবা মতামত থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি বেসরকারি এনজিওর সকল বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।